বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মোটিভেশনাল উক্তি নিয়ে। তোমাদের সামনে মোটিভেশনাল উক্তি তুলে ধরার চেষ্টা করছি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এক নম্বর কি বলেছে, আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। উক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। 2 নম্বর কি বলেছে, বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনা করে না। নিজের ক্ষমতার ওপর পুরোপুরি বিশ্বাস করে না। বিজয়ী জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে পৌঁছাতে চায়। লিখেছে ডেনিস ওয়েটলি, আমেরিকার মোটিভেটর ও লেখক। 3 নম্বর হচ্ছে, আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকার ইচ্ছা। সত্যিকার ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। এইটা বলেছে জেন স্মাইলি, পুলিৎজার পুরস্কার বিজয়ী লেখিকা। 4 নম্বর হচ্ছে, কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে। এটা কে বলেছে? কনফুসিয়াস, চীনা দার্শনিক। 5 নম্বর হচ্ছে, যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয় তবু লক্ষ্য বদল করবে না, তার বদলে কৌশল বদলে ফেলো। কে বলেছে? কনফুসিয়াস, চীনা দার্শনিক। 6 নম্বর হচ্ছে, মোটিভেশন দিয়ে তোমার শুরু হবে, অভ্যাস দিয়ে তুমি সামনে এগোবে। কে বলেছে? জিম রায়ান, অলিম্পিক বিজয়ী, ম্যারাথন দৌড়বিদ। 7 নম্বর হচ্ছে, যদি সন্তুষ্টি নিয়ে ঘুমোতে চাও তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো। কে বলেছে? জর্জ লরমির, আমেরিকান লেখক। 8 নম্বর হচ্ছে, সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। কে বলেছে? মাইক গাফকা, লেখক ও উদ্যোক্তা। 10 নম্বর হচ্ছে, হয় হতাশ হয়ে থেকো নয়তো নিজেকে অনুপ্রাণিত করো, সবাই তোমার ওপর নির্ভর করে। কে বলেছে? ওয়েন ডায়ের, বিশ্ববিখ্যাত সেলফ ডেভেলপমেন্ট কোচ ও লেখক। 11 নম্বর হচ্ছে, বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না, সাথে স্বপ্নও দেখতে হবে, পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। কে বলেছে? অ্যানাটল ফ্রান্স, বিখ্যাত ফ্রেঞ্চ কবি ও গল্পকার। একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বড় বাধা পার করেছে, সেটি দেখো। কে বলেছে? বুকার টি ওয়াশিংটন, আমেরিকান লেখক ও রাজনৈতিক পরামর্শক। 13 নম্বর হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরা সবচেয়ে প্রিয় যারা ধনী হওয়ার পরও গরিবের মতো বিনয়ী। কে বলেছে? শেখ সাদিরহ, সুফি ও দার্শনিক। 14 নম্বর হচ্ছে, বাস্তবে যে কোনো কঠিন অবস্থা কাটানো সম্ভব, মানুষ শুধু মনে মনে কল্পনা করা কঠিন অবস্থা কাটাতে পারে না। কে বলেছে? থিওডর এন ভেইল, আমেরিকান সফল উদ্যোক্তা ও টেলিফোন ব্যবসার পথিকৃৎ। 15 নম্বর হচ্ছে, বেশিরভাগ মানুষই সফল হওয়ার ঠিক আগের মুহূর্তে হাল ছেড়ে দেয়, খেলার একদম শেষ মুহূর্তে টাচ লাইনের এক পায়ে গিয়ে তারা হার মেনে নেয়। কে বলেছে? এইচ রোজ প্যারট, আমেরিকান সফল উদ্যোক্তা। 16 নম্বর হচ্ছে, সুখ আর দুঃখ একে অপরের সাথে সম্পর্কিত, ঠিক যেমন গোলাপের সাথে কাঁটার সম্পর্ক। কে বলেছে? শেখ সাদিরহ, সুফি ও দার্শনিক। 17 নম্বর হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে এক করলে তা বিরাট কিছুতে পরিণত হয়, ফোঁটা ফোঁটা পানি দিয়ে প্রলয়ঙ্কারী বন্যা সৃষ্টি হয়। কে বলেছে? শেখ সাদিরহ, সুফি ও দার্শনিক। 18 নম্বর হচ্ছে, যে কঠিন অবস্থা দেখেনি সে প্রাচুর্যের মূল্য দিতে অক্ষম। কে বলেছে? শেখ সাদিরহ, সুফি ও দার্শনিক। 19 নম্বর কি বলছে? একটি যুদ্ধ জয় করার জন্য তোমাকে একবারের বেশি লড়াই করতে হবে। কে বলেছে? মার্গারেট থ্যাচার, আয়রন লেডি খ্যাত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। 20 নম্বর কি হচ্ছে, একজন মানুষ যত বড় হতে চায় তত বড় হতে পারে যদি সে নিজের ওপর বিশ্বাস রাখে।
তার যদি সাহস আর নিবেদন থাকে এবং সে যদি বড় অর্জনের জন্য ছোট ত্যাগ স্বীকার করতে রাজি থাকে, তার পক্ষে যে কোনো কিছু সম্ভব। কে বলেছে? ভিন্স লম্বার্ডি, কিংবদন্তি আমেরিকান ফুটবলার। 21 নম্বর হচ্ছে, যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি আমি চেষ্টা করে যাব, কারণ এখন আমি সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি। আমি যদি যথেষ্ট চেষ্টা করি আমি জিতবই। কে বলেছে? ওজি মেডিনো, ব্যবসা বিষয়ক বেস্ট সেলিং লেখক। 22 নম্বর কি বলছে? সাধারণ মানুষ তাদের ক্ষমতার 25% কাজ করে, যারা 50%-এর বেশি কাজে লাগায় পৃথিবী তাদের স্যালুট করে, যারা 100% কাজ করে পৃথিবী তাদের সামনে মাথা নত করে। কে বলেছে? অ্যান্ড্রু কার্নেগি, আমেরিকান বিলিয়নিয়ার উদ্যোক্তা। 23 নম্বর হচ্ছে, সফল হওয়ার সত্যিকার ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো আমাকে হতাশ করতে পারবে না। কে বলেছে? ওজি মেডিনো, ব্যবসা বিষয়ক বেস্ট সেলিং লেখক। 24 নম্বর কি? অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো। 25 নম্বর হচ্ছে, জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনোদিনও সাগরে পাড়ি দিতে পারবে না। কে বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনোদিনও সাগরে পাড়ি দিতে পারবে না। তুমি যদি জলে নামো তারপরে তুমি সাগরে পাড়ি দিতে পারবে। 26 নম্বর হচ্ছে, সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। কে বলেছে? রবার্ট এইচ স্কুলার, লেখক ও মোটিভেটর। 27 নম্বর হচ্ছে, তোমার গতকালের পড়ে যাওয়ার কোনো ক্ষতি নেই যদি তুমি আজ আবার উঠে দাঁড়াও। কে বলেছে? H.G. উইলসন, বিখ্যাত ব্রিটিশ লেখক। 28 নম্বর হচ্ছে, নেই বলতে কিছু নাই, যা আছে তাই দিয়ে শুরু করো, যা নাই তা তুমি পেয়ে যাবে। 29 নম্বর হচ্ছে, কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই, কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। কে বলেছে? ইলন মাস্ক, আমেরিকান উদ্যোক্তা ও বিলিয়নিয়ার। 30 নম্বর কি বলছে? মানুষের কোনো ধারণাই নেই যে সে কতটা ক্ষমতা রাখে। কে বলেছে? জ্যাক মা, প্রতিষ্ঠাতা আলিবাবা গ্রুপ।